আসসালামু আলাইকুম। সুপ্রিয় ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের ৭ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এই অধ্যায়টি আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের এই অধ্যায় থেকে যে তোমাদের নমুনা প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে দেখব এই অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নগুলো তোমাদের সাজেশন আকারে দেখব। চলো আমরা দেখে নেই যে তোমাদের ৩য় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। ৭ম শ্রেণী তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ১ম এই হচ্ছে যে কখনো উদ্ভিদের মূল, কাণ্ড ও পাতা এমনভাবে রূপান্তরিত হয় যে তাদের চেনাই যায় না। কেন এরা রূপান্তরিত হয় এবং কিভাবে তাদের চেনা যাবে এই অধ্যায়ে তা আলোচনা করা হবে। এখানে দেখো এই কতগুলো আমাদের ছবি দেওয়া আছে। পিকচার দেখেই তোমরা আ অতি সহজেই বুঝতে পেরেছ এই অধ্যায়ে আমরা কি, কি পড়ব। যে এই অধ্যায়ের শেষে তোমরা কি, কি শিখবে। যে রূপান্তরিত মূলের গঠন ব্যাখ্যা করতে পারবে, রূপান্তরিত কাণ্ডের গঠন ব্যাখ্যা করতে পারবে, রূপান্তরিত পত্রের গঠন ব্যাখ্যা করতে পারবে, রূপান্তরিত মূল, কাণ্ড ও পাতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, রূপান্তরিত মূল, কাণ্ড ও পাতার চিত্র অঙ্কন করতে পারবে। আমাদের জীবনের যে রূপান্তরিত মূল, কাণ্ড ও পাতার গুরুত্ব উপলব্ধি করতে পারবে। এখন দেখো যে প্রধানই হচ্ছে আমাদের ১ম পাঠটি হচ্ছে প্রধানের প্রধান মূলের যে রূপান্তর। এটি হচ্ছে একটি মূলের যে রূপান্তর ক, খ, গ, ঘ। এখানে ৪ টি হচ্ছে যে ফল, মূল। ১ম টা হচ্ছে মূলাকৃতি, যে মূলাকৃতি হচ্ছে মূল। তারপর হচ্ছে গাজরাকৃতি, হচ্ছে গাজর, গাজরের মূল। তারপর হচ্ছে শালগম, শালগমের মূল। তারপর হচ্ছে কান্দাকৃতি, এটা হচ্ছে মূল। এখন দেখো যে এটি আমরা সহজ ভাষায় চলো আমরা এ বই থেকে আমরা এই অধ্যায় থেকে আমরা সহজ ভাষায় এগুলো জেনে নেই, যা তোমাদের পরীক্ষায় কমন উপযোগী এবং যেখানে সহজভাবে দেওয়া হয়েছে। এখন দেখো ১ম এ হচ্ছে যে মূল। আমরা বইয়ে দেখেছিলাম যে এখানে মূল ৪ টি ছবি দেওয়া আছে। এখানে বিস্তারিত আমরা এটি সহজভাবে দেখব যে মূল কয় প্রকার এবং প্রধান কাজ, বিশেষ কাজ এবং প্রকারভেদ। দেখো, মূল যে প্রধান কাজ, গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা। প্রধান কাজ হচ্ছে কি? গাছকে মাটির সাথে আবদ্ধ রাখা। ধরো একটি মূলা, এটি কি গাছকে মাটির সাথে আবদ্ধ রাখা। তারপর হচ্ছে বিশেষ কাজ। বিশেষ কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা, শরীরবৃত্তীয় কার্য সম্পাদন। মানে এটি কি? যে শরীরবৃত্তীয় আমরা মাটি থেকে শক্তি পেয়ে মাটি থেকে যে ভারসাম্য রক্ষা, খাদ্য সঞ্চয় রক্ষা, শরীরবৃত্তীয় কার্য সম্পাদন এই মাটি থেকেই। আর তারপর হচ্ছে প্রকারভেদ। আকৃতিগত দিক থেকে ৪ প্রকার। আকৃতির দিক থেকে হচ্ছে মূল কয় প্রকার? ৪ প্রকার: মূলাকৃতি মূল, গাজরাকৃতি মূল, শালগমাকৃতি মূল, কান্দাকৃতি মূল। এটি হচ্ছে ৪ প্রকার। এটি তোমাদের সংক্ষিপ্ত অনুধাবন এবং সৃজনশীল কয়ে তোমাদের এই প্রশ্নগুলো থাকতে পারে। তোমরা এগুলো নোট করে নিতে পারো। ভিডিওটি দেখে তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো। এখন দেখো, মূলাকৃতি মূল কি? মূলাকৃতি মূল হচ্ছে যে কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়, আকৃতি ও প্রকৃতি, মধ্যভাগ মোটা কিন্তু ২ প্রান্ত ক্রমশ সরু, প্রধান মূল মোটা ও রসালো হয় খাদ্য সঞ্চয়ের কারণে। এটি হচ্ছে এটা। তোমরা এই ছবিটি দেখে তোমরা চিনে ফেলবে এরকম। তারপর হচ্ছে এটির নাম হচ্ছে কি আমরা জানি? সবাই চিনি এটির নাম হচ্ছে কি? মূলা। তারপর এটির নাম কি আমরা জানি? সবাই জানি কি? গাজর। এখন দেখো, গাজর আকৃতির মূল। তাদের কাজ হচ্ছে কি? খাদ্য সঞ্চয়, আকৃতি উপরের দিক থেকে মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু। নিচের দিকে কি? ক্রমশ মোটা থেকে এইরকম। আ তারপর হচ্ছে এটির নাম হচ্ছে কি? গাজর। শালগম আকৃতি মূল। শালগম এটি কি? শালগম আকৃতি মূল। তার কাজ কি? তার কাজ হচ্ছে সে যে গোলাকার। এটি হচ্ছে যে সরু লম্বা, আর শালগম হচ্ছে কি? গোলাকার। আর তারপর হচ্ছে কান্দাকৃতি মূল। এটি কি? খাদ্য সঞ্চয়, আকৃতি ও প্রকৃতি প্রদান। মূলটি অনিয়মিতভাবে মোটা, কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। এই মূলে কি? কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। এটি যেকোনো আকৃতি হতে পারে। তারপর হচ্ছে রূপান্তরিক আস্থানিক মূল। এখন দেখা হচ্ছে রূপান্তরিত আস্থানিক মূল কি? আস্থানিক মূল হচ্ছে বিশেষ কার্য সাধনের জন্য পরবর্তিত বা রূপান্তরিত মূলকে অস্থানিক যে মূল বলে। অস্থানিক মূল সাধারণত ৩ ধরনের।
কাজ করার জন্য রূপান্তরিত হয়। কয় ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়? এখানে সবসময় মনে রাখবে যে ৩ ধরনের। খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা, শরীরবৃত্তীয় কার্য সম্পাদন। এখানে ৩ টি তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নের জন্য এটি তোমরা লিখে নিতে পারো। তারপর হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর। বিভিন্ন ধরনের আর্সেনিক যে মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে এবং বিভিন্ন আকার ধারণ করে। তার হচ্ছে কান্দাল মূল। কান্দাল মূল হচ্ছে এই ছবিগুলো দেখেই তোমরা চিনে ফেলবে যে আর্সেনিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে যে অনির্দিষ্ট কারণ ধারণ করে। প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়। যেমন এটির নাম হচ্ছে কি? মিষ্টি আলু। এটির নাম কি? যে মিষ্টি আলু। তারপর হচ্ছে গুচ্ছিত কান্দা কন্দমূল। গুচ্ছিত কন্দমূল হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়, তবে স্ফীতগুলো একটি গুচ্ছ অবস্থান করে। কারণ একগুচ্ছ আর্সেনিক মূলের সবগুলি খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে থাকে। যে প্রধান কাজ হচ্ছে এটির প্রধান কাজ হচ্ছে কি? খাদ্য সঞ্চয়, শতমূলী, ডালিয়া। এটির নাম হচ্ছে শতমূলী কি? ডালিয়া। তারপর হচ্ছে নোডুলুজ মূল। নোডুলুজ মূল হচ্ছে যেমন আদা, আম, মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়। তারপর হচ্ছে মূলাকৃতি মূল, যে যখন কোনো আস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত হয় ও সংকুচিত হয়। উদাহরণ হলো কি? যে করলা। যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে যে রূপান্তর, এ মূল উদ্ভিদকে মাটির উপরে খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে আহরণ করে বা পানিতে ভাসতে দেয়। যেমন স্তম্ভ যে মূল, এ ধরনের আস্থানিক মূল কাণ্ড বা শাখা হতে উৎপন্ন হয়। এরা খাড়াভাবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এবং মোটা হয়ে স্তম্ভের আকার ধারণ করে। যেমন বট গাছ, অন্যান্য যে গাছগুলো আছে সেই গাছগুলো। জাম গাছ, কাঁঠাল গাছ এরকম তোমরা গাছগুলো ভাবতে পারো। তারপর হচ্ছে ঠেসমূল কি? ঠেসমূল হচ্ছে কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে দাঁড়াতে পারে না। তাই কাণ্ডের গোড়ার দিকে কতগুলো আস্থানিক মূল বের হয়, তির্যকভাবে মাটিতে প্রবেশ করে। যেমন পেয়ার ড্যাশ মূল, যেমন এগুলো যে সোজাভাবে একটি গাছ যদি না দাঁড়াতে পারে, এখান থেকে গাছটি ভেঙে আরো মূল বের হয়ে মাটি থেকে যে শক্তির জন্য ওটি হচ্ছে যে ঠেসমূল, কেয়ার ড্যাসমূল, এটি গাছ হচ্ছে ঠেসমূল বলে। তারপর হচ্ছে আরোহমূল, যেমন পান পাতা, যেমন মিষ্টি আলু গাছ উপরের দিকে থাকে, এটি হচ্ছে। তারপর হচ্ছে শরীরবৃত্তীয় কার্য সাধনের জন্য রূপান্তর। মূলের স্বাভাবিক শরীরবৃত্তীয় কাজ ছাড়াও বিশেষ ক্ষেত্রে শরীরবৃত্তীয় কাজ সমাধান করার জন্য যে আস্থানিক মূল রূপান্তর ঘটে থাকে। যেমন পরিশ্রয়ী বায়বীয় মূল, এ প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে এদের বায়বীয় মূল, যেমন এটি। তারপর হচ্ছে পরজীবী বা শোষক মূল হচ্ছে যেমন লতাপাতা বলা হয় স্বর্ণলতা। তারপর হচ্ছে শ্বাসমূল, যেমন সুন্দরী গরান, যেমন সুন্দরী এবং গরান, এটি বলা হয় যে পাহাড়ি অঞ্চলে বাংলাদেশের বান্দরবনে এরকম গাছ হয়ে থাকে। তারপর হচ্ছে জননমূল, যেমন মিষ্টি আলু, পটল, কাঁকরোল এরকম হচ্ছে ইত্যাদি হচ্ছে যে জননমূল। রূপান্তরিত কাণ্ড। কাণ্ড সাধারণত মাটির উপরে অবস্থান করে এবং পাতা, ফুল ও ফল ধারণ করে, কিন্তু ক্ষেত্র বিশেষে সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থানগত পরিবর্তন ঘটে। এই ধরনের পরিবর্তনকে কাণ্ডের রূপান্তর বলে। অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড ৩ প্রকার: ভূনিম্নস্থ, অর্ধবায়বীয় এবং হচ্ছে বায়বীয়। এই ৩ প্রকার হচ্ছে। তারপর হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড হচ্ছে প্রতিকূল এবং পরিবেশে টিকে থাকা খাদ্য সঞ্চয় অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে। কিছু উদ্ভিদের কাণ্ড মাটির নিচে বৃদ্ধি পায়। এ ধরনের কাণ্ড ও ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে বলে। এরা ৪ প্রকারের, যথা: স্ফীতকাণ্ড, মূলকাণ্ড, রাইজোম কন্দ ও গুঁড়িকন্দ। যেমন টিউবার বা স্ফীতকন্দকে বলা হয় স্ফীতকন্দে পর্বমধ্য সংকল্পপত্র ও কাক্ষিত মুকুল থাকে। শল্কপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। যেমন অনুকূল ঋতুতে, যেমন এটিকে বলা হয় যে কি আলু বলা হয় গোল আলু।
এটিকে বলা হয় যে গুলালো। আর তারপর হচ্ছে রাইজোম। রাইজোম হচ্ছে আদা, হলুদ, এটি হচ্ছে রাইজোম। এটি মাটির নিচে খাদ্য সঞ্চয় এবং সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। আর হচ্ছে কন্দ হচ্ছে বলা হয় পেঁয়াজ এবং রসুনকে বলা হয়। আর গুঁড়িকন্দ হচ্ছে যে কচুকে বলা হয় যে গুঁড়িকন্দ শুষ্ক ও কক্ষপথে উৎপন্ন পার্শ্বকাক্ষিত মুকুলগুলি বড় হয় এবং শিশু গুঁড়িকন্দের যে সৃষ্টি করে। আর তারপর হচ্ছে অর্ধবায়বীয় রূপান্তরিত কাণ্ড, যে নরম কাণ্ডযুক্ত যে উদ্ভিদের এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয়। এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে উদ্ভিদের সৃষ্টি করে। মাটির উপরে বা মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এ ধরনের দুর্বল সাহিত্য রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে। এরা হচ্ছে কি ৪ প্রকার। যেমন রানার বা ধাবক। আর তারপর হচ্ছে যেমন উদাহরণ হচ্ছে সুপাপানা, কচুরিপানা, যেটি চিনি আমরা যে কচুরিপানা। আর তারপর হচ্ছে যে সাকার বা ঊর্ধ্বধাবক, তাকে বলা হয় চন্দ্রমল্লিকা বা বাঁশ। এটিকে বলা হয় চন্দ্রমল্লিকা। বায়বীয় রূপান্তরিত কাণ্ড, এই সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে, কিন্তু বিশেষ ধরনের কাজ যেমন খাদ্য তৈরি, অঙ্গস্ফলন, আত্মরক্ষা, আরোহ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে। আর এটিকে বলা হয় যেমন ক্যাকটাস বা বা ফ্লাইলুক ফ্লাইলোক্লেট বা পর্ণকাণ্ড। এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। পাতাগুলো কাঁটায় পরিপূর্ণ হয়ে উদ্ভিদগুলো আত্মরক্ষায় কাজ করে। উদাহরণ হচ্ছে, এটির নাম হচ্ছে কি ফণিমনসা। তারপর হচ্ছে এটি হচ্ছে জমকুলতা, হাড়জোড়া, বুলবুলি। আর এটি হচ্ছে যে বুলবিল। কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিত মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকারে ধারণ করে। এরা হচ্ছে বুলবিল, যেমন গাছ আলু। এটিকে বলা হয় যেমন গাছ আলু। তারপর হচ্ছে রূপান্তরিত পাতা, অ আকর্ষী, যে সম্পূর্ণ পাতা এবং যে পাতার শীর্ষভাগ অথবা পত্রক অনেক সময় পেঁচানো স্প্রিং এর মতো রূপ ধারণ করে। এগুলোকে আর্শিক এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরে পড়ে। উদাহরণ হচ্ছে জংলি মটর। এটিকে বলা হয় জংলি মটর। খাদ্য সঞ্চয়, পেঁয়াজ, রসুন বা ঘৃতকুমারী গাছের পাতা পুরু ও রসালো, এসব পাতায় খাদ্য জমে থাকে। এগুলো পাতায় যে খাদ্য কি জমে থাকে। পতঙ্গ ফাঁদ, তারপর হচ্ছে প্রজনন এবং পাথরকুচি, শং- শল্কপত্র। কখনো বনিম্নস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে, যেমন আলু, আদা, হলুদ ইত্যাদি। এগুলো হচ্ছে স্বল্পপত্র, রসালো স্বল্পপত্র খাদ্য সঞ্চয় করে এবং কাক্ষিত মুকুলকে রক্ষা করে, যেমন পেঁয়াজের রসালো স্বল্পপত্র। এটি হচ্ছে রসালো স্বল্পপত্র। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমাদের এই সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায়টি আমরা যে সহজ ভাষায় দেখে নিলাম। তোমাদের বই আরো কঠিন ভাষায় দেওয়া আছে, আমরা সহজ ভাষায় দেখে নিলাম। তোমরা তোমাদের বই থেকেও আরো পড়ে নিবে। আমরা আজকের ভিডিও এ পর্যন্তই। যে আজকের ভিডিও তোমাদের এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে তোমাদের নমুনা প্রশ্ন। আজকের ভিডিও আমরা এই অধ্যায়ে আমরা যা যা শিখলাম, আদা ও আলু রূপান্তরিত কাণ্ড, কাণ্ড পাতা কন্টক বা আকর্ষিতে যে রূপান্তরিত হতে পারে, এই বিষয়গুলো আমরা শিখলাম। পরবর্তী ভিডিওতে দেখব নমুনা প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো সমাধান দেখব আমরা পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।